প্রিয় চাকরি প্রত্যাশী, আরও খুব সুন্দর একটা ম্যাথ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটি অনেক অনেক সালে এসেছে, যেমন 16তম বিসিএস, সহকারী শিক্ষক 2018 এবং 15। আর অঙ্কটা আপনাদের চিরচেনা, হয়তো দেখে বুঝবেন না যে আসলে চিরচেনা মানে কি, এটা কি সূত্র ইউজ হবে। আমি একটু লাল পেন দিয়ে আপনাদের আইডেন্টিফাই করে দেই। আমি একটা ভিডিওতে বলেছিলাম এই সূত্রটা আপনারা মুখস্থ রাখবেন এবং এটার ব্যাখ্যা সহ দিয়েছিলাম আমি। PNR, আর কোনো সূত্রর দরকার নেই এটা। তো এইখানে সুদের হার চেয়েছে, এই সুদের হারটা এখানে হচ্ছে আর আমরা ধরবো, এই সূত্র দিয়েই কিন্তু অঙ্কটা হবে, অন্য কোনো সূত্র বলার দরকার নেই। ধরি সুদের হার, হার যেহেতু বলছে তা আমরা আর দিয়ে পার্সেন্ট দিলাম, বাস R%। এখন আপনারা জানেন আমরা কিন্তু পার্সেন্ট বের করব, আমরা পার্সেন্ট বের করব। তো আমরা সূত্র কিন্তু জানি যে 500 টাকার 4 বছরের সুদ, তাহলে 500 টাকার 4 বছরের সুদ প্রথম অবস্থায়, প্রথম ক্ষেত্রে আমরা দেখি I সমান PNR। আপনারা জানেন পিতে প্রিন্সিপাল বা মূলধন, মূলধন হচ্ছে 500 টাকা, সময় হচ্ছে 4 বছর, আর তো আমরা ধরেই নিছি এটা আরই থাকবে। আমরা যখন বের করব তখন পার্সেন্ট বের করব। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব এটাকে I1 ধরলাম, এটাকে I2 ধরি। দ্বিতীয় ক্ষেত্রে 600 টাকার, এটা কিন্তু 600, যেমন PNR, এটা লিখি PN হচ্ছে 600, N হচ্ছে 5 বছর, আর তো আরই। এখন বলছে সুদ একত্রে, তাহলে এইটাও একটা সুদ, এইটাও একটা সুদ। তো এই দুইটার একত্রে কত হয়েছে? 500 টাকা। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা জানি I1 প্লাস I2 সমান, এটা 4 5 20 লিখি I1 এর মান, অর্থাৎ 2000 আর 5 6 30। যেমন এই পাশে দুটো যোগ করছে, এই পাশে দুইটাও যোগ হবে, 5 6 30, 3000। আর এই দুইটার মান কিন্তু দেওয়া আছে, এই যে একত্রে সুদ হচ্ছে 500 টাকা। এই তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি 5000, 3000, 2000, 5000 আর সমান 500। এখন আমাদের আর এর মান বের করতে হবে। আর এর মান যদি আমরা বের করতে চাই, তো এইটা আর এইদিকে গুণ আছে, তাহলে এইটা নিচে চলে যাবে, 500 নিচে চলে যাবে। তাহলে আর সমান হচ্ছে 500 থাকবে উপরে, আর যেটার সাথে আছে সেটা নিচে যাবে। কারণ আর এর সাথে এটা গুণ আছে, এটা নিচে যে এদিক দিয়ে ভাগ হবে, এই যে ভাগ। তো আমাদের কি দরকার? 5000 দরকার। এখানে 5000 আমাদের দরকার R%। তাহলে R% সমান, পার্সেন্ট মানে আপনারা তো জানেন যে উপরে যা থাকে থাক, নিচে 100 থাকবে, এটাই হচ্ছে পার্সেন্টের নিয়ম। তাহলে 500 ইন্টু 100, যখন সরাসরি বের করব, ডিভাইডেড বাই, এই 100টা উপরে চলে যাবে যখন পার্সেন্ট দিয়ে সরাসরি বের করব, 5000। আর পার্সেন্ট দিয়ে সরাসরি বের না করলে শুধু আর এর মান 1/100 হইতো, বা সামথিং বাই 100। তাহলে আমাদের এইখানে হচ্ছে 3টা শূন্য যদি রাখি আমরা, তাহলে এখানে 100 আর এখানে 500, 1 2 1 2, আর এখানে হচ্ছে 1 1, 5 ওকে 5, 5 10 50। আর এর R% মানে 10। তাহলে 10% কোথায় আছে? এই যে এটা। থ্যাংক ইউ।